একটু লক্ষ্য করলেই দেখবেন ঘরে বাইরে বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে এমন মানুষজন অবশ্যই পাবেন যাদের আচরণ কথায় বার্তায় আপনাকে ছোট করার মানসিকতা, হাবভাব এমন যেন তার চেয়ে বড় কেউ হতেই পারে না। আর সবথেকে কষ্টদায়ক হলো আপনি কিছু বলতেও পারেন না। ভেতরে ভেতরে অবশ্যই রাগ হয়, ক্ষোভ হয়, আর সেই মানুষটি নিজেকে সব জানতা মনে করে। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা উপায়ের কথা বলবো যা করে আপনি বিনা রাগ ঝগড়া বাক্য ব্যয় সব থেকে বড় অহংকারী ব্যক্তিকেও চুপ করাতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো এই পদ্ধতি এতটাই শক্তিশালী যে সেই ব্যক্তি নিজে থেকেই আপনাকে সম্মান করবে। মন দিয়ে শুনবেন, কারণ এটা শুধু জ্ঞান নয়, এটা মানসিক শক্তি। সবার প্রথমে জানতে হবে অহংকারের আসল সত্যি। আগে কিছু জিনিস আমাদের বুঝতে হবে। অহংকার কিন্তু আদেও শক্তির বহিঃপ্রকাশ নয়। অহংকার হলো দুর্বলতার মুখোশ। যারা ভেতর থেকে নিরাপত্তাহীনতায় ভোগে, যাদের নিজের ওপর বিশ্বাস নেই, তারাই সব থেকে বেশি অহংকার দেখায়। কারণ সে চায় আশপাশের মানুষজন তাকে ক্ষমতাবান ভাবুক, গুরুত্বপূর্ণ ভাবুক। কিন্তু আসল সত্যটা হলো যত অহংকার তত বড় ভয় ভেতরে লুকানো। দ্বিতীয়ত, আমরা অহংকারের কাছে কেন হার স্বীকার করি? বেশিরভাগ সময় আমরা অহংকারী ব্যক্তির সামনে মাথা নত করি কারণ আমরা তার খেলা ধরতেই পারি না। তার সবথেকে বড় কৌশল কি হয় জানেন? সে আপনাকে আবেগপ্রবণ করে তোলে, প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে। আর যেমনি আপনি রাগ দেখান, তর্ক করেন, সে জিতে যায়। কি করে? কারণ তাদের লক্ষ্যই হলো আপনাকে বিরক্ত করা, ছোট অনুভব করানো, আপনার আত্মবিশ্বাসে আঘাত হানা। আর যেমনি আপনি প্রতিক্রিয়া দেখান, আপনি নিজে তার জালে জড়িয়ে পড়েন। এবার বলবো সবথেকে শান্ত উপায়। এখন শুনুন ওই গোপন কথা যা অহংকারী ব্যক্তি সবথেকে বেশি ভয় পায়। নীরবতা, উদ্বেগহীনতা, অবহেলিত হওয়া, ক্ষমতা। অহংকারী ব্যক্তির সবথেকে বড় দুর্বলতা হলো যখন সে কারোর মনোযোগ পায় না, পাত্তা পায় না। সে লড়াই চায়, প্রতিক্রিয়া চায়, নাটক চায়। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, তখন তার পুরো অহংবোধ ভেঙে পড়ে। যখন তার অহংবোধটাই ভেঙে পড়ে, তখন সে বিকৃত আচরণ দেখায়। তখন কিন্তু প্রতিক্রিয়া দেখাবেন না, তখন শুধু শান্তভাবে মুখে হাসি বজায় রাখুন, যা আপনার ক্ষমতা প্রকাশ করে। সবথেকে বড় প্রতিশোধ কি জানেন? আপনার সফলতা। যখন আপনি উন্নতি করেন, আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, অহংকারী ব্যক্তি নিজে থেকেই অস্বস্তি অনুভব করে। কারণ তার অহংবোধ আর প্রভাব বিস্তার করতে পারে না, কারণ আপনার উন্নতি তার অহংবোধকে ভেঙে দেয়। এবার বলবো কার্ম রেসপেক্ট স্ট্র্যাটেজি। এটা সবথেকে ক্ষমতাবান কৌশল। অহংকারী ব্যক্তির সাথে সব সময় শান্তভাবে সম্মান সহকারে কথা বলুন। না অধিক সম্মান, না অসম্মান, শুধুমাত্র নিরপেক্ষ স্বর। এটা তাদের বিভ্রান্ত করে দেয়, কারণ সে ঝগড়া চায় আর আপনি শান্তি বিস্তার করেন, আর এটাই তাদের পরাজয়। এবার সর্বশেষ সত্যি কথাটা হলো অহংকারী ব্যক্তি কখনোই শক্তিমান হয় না, আর ক্ষমতাবান ব্যক্তি কখনোই অহংকারী হয় না। আসল ক্ষমতা সবসময় শান্ত, স্থিতিশীল, আত্মবিশ্বাসী হয়। মনে রাখবেন, অহংকারী ব্যক্তিকে হারানোর জন্য আপনার উচ্চ স্বর লাগবে না, শুধু দৃঢ় হন। যখন আপনি শান্ত থাকেন, তখন আপনি দুর্বল নয়, সবথেকে বেশি ক্ষমতাবান হয়ে ওঠেন। আজকের আলোচনা মন ছুঁয়ে গেলে নিজেকে কথা দিন, আজকের পর কোনো অহংকারী ব্যক্তির কারণে নিজের মনের শান্তি নষ্ট করবেন না। কারণ আপনার সময় মূল্যবান, আপনার কর্মশক্তি মূল্যবান, আর আপনার জীবন তো সবার থেকে মূল্যবান। মনে রাখবেন, শান্তভাবে জিতে যাওয়া খেলা হলো সবথেকে বড় সফলতা। এখন আপনার সিদ্ধান্ত, মাথা নত করবেন না নত করাবেন। আজ থেকে
একটা নিয়ম মেনে চলুন, প্রতিক্রিয়া নয়, শুধু কাজের ফলাফলে জবাব দেবেন। শান্ত মানুষ দুর্বল হয় না, সে শুধু সঠিক সময় সফল হয়। যদি আপনি চান মানুষ আপনার সম্মান করুক, তাহলে লাইক করে কমেন্টে লিখুন ইয়েস। আর শেষে বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।